আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি একটি গল্প শেয়ার করতে চাই। গল্পটি হলো একটি নারীর চরিত্র নিয়ে, নারীর সাফল্য নিয়ে। নারী তার জীবনে কেমনে সে উন্নতির চরম শিখরে উঠেছিলেন। গল্পটি হলো, বইটির নাম হলো হ্যারি পটার। এই দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর মধ্যে অন্যতম সেরা এবং প্রথম স্থান করে হ্যারি পটার বই। তার কিছু জীবনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যারি পটার ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। সে ছোট থেকেই দারিদ্রতার সাথে সে মোকাবেলা করে। একসময় সে বড় হয়, তার বিয়ে হয়। পর্তুগালে সে এক 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 ছেলের সাথে তার বিবাহ হয়। বিবাহ বেশি দিন টিকেনি। পরে সে ফিরে আসে ইংল্যান্ডে ট্রেনে চলা অবস্থায় তার এই হ্যারি পটার গল্পটি মাথায় আসে। তিনি তিনি লন্ডনে যখন থাকেন তখন তাকে ভাতা দেওয়া হতো। সেতে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছিল তাকে। সেখানে কোনো রকমে সে থাকতো। অভাব তাকে গ্রাস করে ফেলেছিল। হাতে কোনো টাকা পয়সা ছিল না, খুবই অভাবী ছিল। কিন্তু কি আর করা যায়, বেকার নারী, কর্ম কোথায় পাবে? সামান্য কিছু টাকা তার কাছে ছিল। তার কাছে লেখার জন্য টাইপিং করার মতো কোনো কাগজ কেনার টাকাও তার কাছে ছিল না। পরবর্তীতে সে বিভিন্ন ক্যাফেতে গিয়ে বসে সে হ্যারি পটার বইটি লেখে। তার একটি মেয়ে ছিল। মেয়েটি যখন ঘুমিয়ে পড়তো তখন বইটি লেখালেখি শুরু করতো। ক্যাফেতে সারাদিনে 1 কাপ কফি খেত, কারণ যাতে ক্যাফের লোকেরা তাকে বের করে না দেয়। সে লেখালেখি করার পরে যখন লেখালেখি শেষ হলো, তখন সে এই বইগুলো 12টি প্রকাশনীর মাঝে সে কি দিল। এই 12টি প্রকাশনী তাকে প্রত্যাখ্যান করলো। তার বইটি কি তারা প্রকাশ করলো না। আকস্মিকভাবে ছোট একটা প্রকাশনী 1990 সালে তার মা মারা যান। তিনি পুরোপুরি একটা মন থেকে মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে পড়েন। তারপরে 1997 সালে যে হ্যারি পটার বইটি, জেকে রাউলিং মহিলাটির নাম, সে বইটি যে লিখেছিল সে প্রকাশ করে তার বইটি একটি ছোট একটি প্রকাশনী বইটি তার প্রকাশ করে। এবং বাজারে আসা মাত্রই বইটি এই পরিমাণ প্রকাশিত হয় যে 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 সবচেয়ে সেরা বই হিসাবে এই বইটি গণ্য করা হয়। এবং 80টি ভাষায় ওই বইটির ভাষাগুলো ট্রান্সলেট করা হয় এবং সবাই এই বইটি পড়ে মুগ্ধ হন। একবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাকে কি বক্তৃতা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয়েছিল। তিনি বক্তৃতায় বলেন যে যে আমি নিজের কাছে প্রমাণ করেছি, ঠিক আছে, নিজের কাছে প্রমাণ করেছি, আমার হারানোর বলতে কোনো কিছু নেই। এই কথা সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে বলেছিল। সে নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসাবে গণ্য করত এই মহিলাটি। তাই বলি, নিজেকে কখনো ব্যর্থ মনে করা উচিত না। অধ্যবসায়, ধৈর্য, চেষ্টা, অটল থাকা, অবিচল থাকা, ধারাবাহিকতা ধরে রাখা, এগুলো করলে আমরা হয়তোবা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। এটা একটা শিক্ষামূলক গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা উচিত। আমি মনে করি যে এই গল্পটি পড়বে, জানবে, শিখবে, সে জীবনে কিছু না কিছু উপকৃত হবে। কারণ সাফল্য একদিনে আসে না, রাতারাতি সাফল্য আসে না। সাফল্য আসে ধৈর্য, সাহস, চেষ্টা, পরিশ্রম, এগুলোর মাধ্যমে। ভালো থাকবেন। শীতের সকাল। গুড মর্নিং।